হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থেকে থাকে আর স্মার্টফোনে যদি একটা স্মার্ট ক্যামেরা থেকে বা ফ্রন্ট ক্যামেরাটা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনি একটু দেখে নিন। কারণ আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আর আজকের ভিডিওর সেটিংগুলো যদি আপনার মোবাইল ফোনে করে রাখেন, তাহলে আপনাকে যে কেউ স্মার্টফোনের বস ডাকতে বাধ্য হবে। এদেরকে আজকের ভিডিওতে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরার সেটিংটা আপনাকে দেখিয়ে দেই। তো এই সেটিংসটা দেখতে হলে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম কি আমি ভিডিওর লাস্ট মুহূর্তে বলে দেবো, কীভাবে ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দিব। তো অ্যাপসটাকে ওপেন করে নিলাম। অ্যাপসটা ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখাবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো তারপর এখান থেকে নিচে আসলে দেখতে পারবা এখানে এরকম একটা টিক মার্ক রয়েছে, এটার উপর একবার ক্লিক করবা, তারপর আরেকবার ক্লিক করবা, তারপর এখান থেকে অ্যালাউ করে দিবা। এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিয়ে তারপর আবার ক্লিক করবা, টিক মার্কে ক্লিক করবা, এখান থেকে ওকে করে দিবা। তো ওকে করার পর তোমার এখানে অলরেডি একটা ক্যাপচা চাইবে, ক্যাপচাকে তুমি ফিল আপ করে দিবা। তো আমি আমার এখান থেকে ক্যাপচাটিকে ফিল আপ করে নিলাম। ফিল আপ করার পর অ্যাক্টিভে ক্লিক করবা। এখান থেকে নিচে অ্যাক্টিভ নামে লেখাটি পাবা, অ্যাক্টিভে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিবা। এখান থেকে পারমিশন চাইবে, তুমি অ্যাপসটাকে এখান থেকে খুঁজে পারমিশন করে দিবা। তো অ্যাপসটা পারমিশন করার পর ব্যাকে চলে আসবা। এখান থেকে তোমার কাজ অলরেডি শেষ। তো এই কাজটা কি আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দিই। দেখো, আমার ফোনটাকে এখন লক করলাম, আবার এটাকে আবার আনলক করলাম। এখন আনলক করার পর এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এটা আমার পাসওয়ার্ডটা ভুল পাসওয়ার্ড। তো দেখেন, আমি এখান থেকে ভুল পাসওয়ার্ড দিচ্ছি, কয়েকবারে আমি এখান থেকে ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু খুলবে না, কারণ আমি এখানে ভুল পাসওয়ার্ড দিয়েছি। তো আমি আমার ব্যাকে দিয়ে আবার যে নতুন আমার যে রাইট পাসওয়ার্ডটা সেটা দিচ্ছি। দেখেন, অ্যাপসটা খোলার সাথে সাথে কিন্তু আমার এখানে কয়েকটা মেসেজ চলে আসছে। তো দেখেন, এখানে কিন্তু কয়েকটা অলরেডি মেসেজ চলে আসছে। এখন আমি অ্যাপসটাতে চলে যাচ্ছি, অ্যাপসটাকে ওপেন করছি। অ্যাপসটাকে ওপেন করার পর দেখেন, অ্যাপসটাকে ওপেন করার পর আপনার এখানে ঠিক এরকম একটা লেখা আসবে যে দিস মোবাইল হ্যাজ টুডে 9:25 বিফোর দিস টাইম, মানে এই মোবাইল ফোনটা লাস্ট আনলক করা হয়েছে অত মিনিটে, 9:25 আনলক করা হয়েছে। এখন কে আনলক করেছে আপনার মোবাইলটি সেটা যদি দেখতে চান, তাহলে এখান থেকে ফটো লোগো নামে একটা লেখা আছে, এটার উপরে ক্লিক করেন। দেখেন, তার ছবি কিন্তু এখানে দেখা যাবে। আমি কিন্তু এখানে মানে ছবিটাকে ব্ল্যাক করে রেখেছি, বাট আপনি যে কেউ যদি আপনার মোবাইল ফোনের এই ছবিটা বা লকটা খুলতে চাই, তাহলে কিন্তু তাদের ছবি কিন্তু এখানে চলে আসবে। তবে একটা মজার বিষয় হচ্ছে, এখান থেকে যদি থ্রি ডট একবার ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যদি এখানে দেখেন সেটিং বাটনে ক্লিক করলে এখান থেকে দেখেন এই অপশনটাকে যদি আপনি অন করে দেন, তাহলে কি হবে, আপনার মোবাইল ফোনটি যদি হারিয়ে যায়, যদি অন্য কোনো ব্যক্তির কাছে চলে যায়, তখন কি হবে, সে যে অ্যাকাউন্টটা এই লকটা খুলতে চায় তার ছবি কিন্তু আপনার সরাসরি জিমেলে চলে আসবে। এটাকে অন করে দিলেই কিন্তু আপনার জিমেল থেকেই আপনি দেখতে পারবেন যে কে আপনার মোবাইলটা নিয়ে গেছে বা কে আপনার মোবাইলের লকটা খুলতে চাচ্ছে, তার ছবি কিন্তু আপনার জিমেলে চলে আসবে। তো অ্যাপসটা কিন্তু অনেকেই কাজে লাগে। আবার একটা বিষয় হচ্ছে, অ্যাপসটাকে যদি আপনি কাজে না লাগান, তারপর যদি অ্যাপসটাকে দেখেন এভাবে যদি আনইনস্টল করে দেন, তখন কিন্তু অ্যাপসটা আনইনস্টল হবে না। দেখেন, অ্যাপসটা কিন্তু আনইনস্টল হবে না। দেখেন, আমি আবারও এখানে ক্লিক করে আনইনস্টল করে দিচ্ছি, অ্যাপসটা কিন্তু আনইনস্টল হবে না। তো অ্যাপসটাকে কিন্তু যদি কেউ আনইনস্টল করতে চায়, তারা কিন্তু আনইনস্টলও করতে পারবে না, মানে মহাবিপদে পড়ে যাবে। তো আপনি যদি আনইনস্টল করতে চান, তাহলে কিভাবে করবেন, অ্যাপসটা ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে এই যে ইন্ট্রোডিউসড ডিটেলস নামের একটা লেখা পাবেন, এটাকে অফ করে দেবেন। অফ করার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, যদি এবার ক্লিক করে আনইনস্টল করতে চাইলাম, দেখেন এখন কিন্তু আনইনস্টল হয়ে গেছে। তো এই ফিউচারটা কিন্তু খুবই অসাধারণ, আর এই ফিউচারটা কিন্তু মানে খুবই একটা মানে জোস একটা বিষয়। তো এই বিষয়টা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।